আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে জালকাঠি। জালকাঠি যেতে কতক্ষণ সময় লাগবে, কত টাকা খরচ হবে এবং আমি ভিআইপি হোটেলে উঠবো না টিনের ঘরে উঠবো, সম্পূর্ণ দেখানো হবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এই মাত্র আমি জালকাঠি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর এখন সময় সকাল 10টা। এখন আমি রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সায় করে যাব গুলিস্তান বাস স্ট্যান্ড, যেখান থেকে জালকাঠির উদ্দেশ্যে বাস ছাড়বে। আর আমার থেকে রিক্সা ভাড়া নিয়েছে 100 টাকা। তো বন্ধুরা, এই তো আমি গুলিস্তান বাস স্ট্যান্ড চলে আসলাম। এখন আমি জালকাঠি যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটবো। তো চলেন যাই দেখি কত টাকা করে টিকিট নেয়। এই তো আমি টিকিট কেটে ফেলেছি, আর সিটটাও নিয়েছি জানালার পাশে। আমার গাড়ির নাম বিআরটিসি এবং টিকিট নিয়েছে 600 টাকা করে। এই তো আমি আমার বাসে উঠে পড়লাম এবং সিটেও বসে পড়েছি। পুরো বাসটি ফাঁকা। এখন বাজে 10:30 আর বাস ছাড়বে 11টায়। তাই তো বন্ধুরা, এখন বাজে 11টা আর বাসটিও ছেড়ে দিয়েছে। তো চলেন দেখি কতক্ষণ সময় লাগে বিআরটিসিতে করে জালকাঠি পৌঁছাতে। বাহিরের খুব সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে কখন যে চলে আসলাম জালকাঠি তার টেরই পেলাম না। এই তো চলে আসলাম জালকাঠি, আর এইমাত্রই বাস থেকে নামলাম। আর এখন সময় বিকেল 5টা, আর গুলিস্তান থেকে গাড়ি ছেড়েছে 11টায়। আমার জালকাঠি পৌঁছাতে সময় লেগেছে মোট 6 ঘন্টা। আর আমি হোটেল নিয়েছি সুগন্ধা নদীর পার একটি গ্রামীণ বাড়িতে। বাড়ির গেটের সামনেই একটি নারিকেল গাছ আছে। তো চলেন বাড়ির ভিতরটা আপনাদের দেখাই এবং আমার বেডটাও দেখাই। ঘরের ভিতরে ঢুকলেই অন্যরকম একটা ফিল হয়, মনে হয় নিজ বসত বাড়ি গ্রামে চলে আইছি। আর এটা হলো আমার বেড, এক রাত থাকার জন্য 200 টাকা। তো বন্ধুরা, আমি জালকাঠি আরো একদিন থাকবো এবং জালকাঠির আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতন সুগন্ধা নদীর পার থেকে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ হাসান। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।